মহাভারত আমাদের শতাব্দীর সবথেকে মহান একটি গ্রন্থ। তো বন্ধু, এই ভিডিওর মাধ্যমে আজ আমি এই গ্রন্থ থেকে এমন 10টি আশ্চর্যজনক শিক্ষা আমি আপনাদের কাছে শেয়ার করব, যা আপনাদের প্রত্যেকের দেখা উচিত। যদি সম্ভব হয় তো বেশ কয়েকবার দেখবেন। আর এই 10টি শিক্ষা থেকে সবকটি না হোক, যদি যে কোনো একটি শিক্ষা আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনার জীবনে একটি অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে, যা আপনার জীবনের মান ভীষণভাবে উন্নত করবে। তো নমস্কার বন্ধু, আমি প্রণব দেবনাথ। আই এম এ লাইফ কোচ অ্যান্ড এ মোটিভেশনাল স্পিকার। ফ্রিডম স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। মহাভারত এমন একটা গ্রন্থ যা আমরা ছোটবেলায় প্রত্যেকেই পড়েছি। হাজার হাজার বছর ধরে এখনো এই গ্রন্থের কথা, শিক্ষা মানুষের মুখে মুখে ঘোরে। টিভিতে বাংলায় বলুন, হিন্দিতে বলুন, বহু অধ্যায়, বহু পর্ব সিরিয়ালের মাধ্যমে দেখানো হয়েছে। বহুতই লম্বা একটি গ্রন্থ। তো বন্ধু, আজ এই গ্রন্থ থেকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দুর্দান্ত 10টি শিক্ষা আমি আপনাদের কাছে তুলে ধরেছি। খুবই সহজ 10টি শিক্ষা। আর এই 10টি শিক্ষার মধ্যে যদি দু একটা আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তো আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। তো মহাভারতের প্রথম শিক্ষা যা আমি শিখেছি এবং জেনেছি, গ্রিড অ্যান্ড রিভেঞ্জ ইজ ডোর টু ডুম। লোভ এবং প্রতিশোধ হলো একটি সর্বনাশের দরজা। আজকে এই যে দুটি আবেগ, লোভ এবং প্রতিশোধ নেওয়ার ভাবনা, এই দুটি কিন্তু কোনো ক্ষমতা দখলের লড়াই নয়। কিন্তু তা সত্ত্বেও এই যে দুটি আবেগ, গ্রিড এবং রিভেঞ্জ, মানে লোভ এবং প্রতিশোধ নেওয়া, এটা কিন্তু 100% একটি সর্বনাশের দরজা। আপনি ভেবে দেখুন মহাভারত কেন হয়েছিল। আজকে দুর্যোধন পুরো রাজ্য হস্তিনাপুরে দখল নিতে চেয়েছিল। সে তার খুড়তুতো ভাই পাণ্ডবদের রাজ্যের কোনো ভাগ দিতে চায়নি। তো কখনো পাণ্ডবেরা এমন কিছু করেছে যার বদলা কৌরবেরা নিতে চেয়েছে, তো কখনো কৌরবেরা এমন কিছু করেছে যার বদলা পাণ্ডবেরা নিতে চেয়েছে। যদি আপনি এর গভীরে প্রবেশ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মহাভারতের আলটিমেট রুট কি ছিল এবং কেন মহাভারত হয়েছিল। শুধুমাত্র এই দুটি আবেগের কারণে, গ্রিড এবং রিভেঞ্জ, মানে লোভ এবং প্রতিশোধ নেওয়া। আপনাকে শুধু একটা কথাই বলবো, আপনি যতদূর সম্ভব এই দুটি থেকে নিজেকে দূরে রাখুন। তাহলে আপনি জীবনে শুধু বড় সফলতাই অর্জন করবেন না, আপনার জীবনে সুখ শান্তি ভরে থাকবে এবং আপনি একটা চমৎকার জীবন যাপন করবেন। চলে আসবো দ্বিতীয় শিক্ষা যা আমি মহাভারত থেকে শিখেছি। স্ট্যান্ড বাই হোয়াট ইজ রাইট অ্যান্ড ইফ রিকোয়ার্ড ফাইট ফর ইট। যা সঠিক তার পক্ষে দাঁড়ান, যদি প্রয়োজন পড়ে তো লড়াই করুন। হ্যাঁ বন্ধু, যা সত্যি, যা সঠিক তার পক্ষে দাঁড়ান। যদি প্রয়োজন পড়ে লড়াই করার, নিজের কথা সাহসিকতার সঙ্গে বলার, তো অবশ্যই বলুন। মহাভারতের যুদ্ধে পরিষ্কার লেখা আছে, আজকে কুরুক্ষেত্র রণভূমি, পাণ্ডব এবং কৌরব একে অপরের সামনে দাঁড়িয়ে, তখন অর্জুন তার অস্ত্র বর্জন করে। কারণ উনি ভেবেছিলেন, আমার সামনে যারা দাঁড়িয়ে আছে, যাদের সঙ্গে আমি যুদ্ধ করব, তারা তো সকলেই আমার নিজের। তাহলে আমি আমার নিজের লোকদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করে কি করব, আর তাদের সঙ্গে যুদ্ধ করবই বা কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ উনাকে যা বোঝালেন, তার মধ্যে প্রথম কথা ছিল, দেখো অর্জুন, আজকে যা সত্য তার পক্ষে তোমাকে দাঁড়াতে হবে। আজকে তোমার লড়াই সত্যের জন্য লড়াই। যা সঠিক, যা সত্য, তাকে জিততে হবে। ইউ হ্যাভ টু স্ট্যান্ড ফর হোয়াট ইজ ট্রুথ অ্যান্ড টুডে ইউর ফাইট ইজ ফর দ্য ট্রুথ। তো বন্ধু, আপনি যদি অনুভব করেন এটা সত্য, তাহলে তার পক্ষে দাঁড়ান। আর যদি দরকার পড়ে লড়াই করার, তো অবশ্যই লড়াই করুন। চলে আসবো মহাভারতের তৃতীয় শিক্ষা যা আমি শিখেছি। ডোন্ট কমপ্লেন অ্যাবাউট দ্য চেঞ্জ, ম্যানেজ চেঞ্জ। পরিবর্তন সম্পর্কে অভিযোগ করবেন না, পরিবর্তন পরিচালনা করুন। দেখুন, একটা সময় পাণ্ডবদের কাছে রাজ্যও ছিল এবং উনারা রাজাও ছিলেন, কিন্তু পলকে উনাদের রাজ্যপাট কেউ ছিনিয়ে নিল। এখানে ভুল কার ছিল? ওটা কেন হলো না, এটা কেন হলো, এসব কথা বাদ দিন। আপনি শুধু ভাবুন, আজ আপনি রাজা, কাল আপনি রাজা নন। এই যে দুই পরিস্থিতির পরিবর্তন হলো, এই পরিবর্তনের জন্য আপনি কাউকে অভিযোগ করবেন না, আপনাকে ম্যানেজ করতে হবে। এই পরিস্থিতিতে আমি আজ আরো কত ভালো কি করতে পারি। জীবনের একটা সব থেকে বড় ধ্রুব সত্য হলো, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। পরিবর্তন হলো একমাত্র অটল। হ্যাঁ বন্ধু, জীবনের একটা সব থেকে বড় ধ্রুব সত্য যা সর্বদা থেকে যাবে, সেটা হলো পরিবর্তন। পরিবর্তন হতেই থাকবে। এবার এই পরিবর্তনের জন্য আপনি অভিযোগ করবেন না যে এটা কেন হলো, ওটা কেন হলো না, আমার সঙ্গে এটা কেন হলো,
আজকে আমি ভালো ব্যবসা করছিলাম, মহামারী কেন এলো? আমি তো আমার টিমে বেশ কিছু ভালো ছেলে মেয়েকে যুক্ত করিয়ে দিয়েছিলাম, তারা বলেছিল ভালো ব্যবসা দেবে, তারা কেন ছেড়ে চলে গেল? আমার বস এরকম কেন? আমার সেলস টার্গেট এত বেশি কেন? আজকে সবকিছু কেন একই থাকে না? আমরা সবাই একটা কথা ভেবেই সামনে এগিয়ে চলেছি কিনা সবকিছু একই থাকতে হবে, সবকিছু একই থাকতে হবে। কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি সবকিছু একই থাকবে না, পরিবর্তন ক্রমাগত হতেই থাকবে। এবার এই পরিবর্তনের জন্য অভিযোগ না করে আপনি সেটাকে ম্যানেজ করার চেষ্টা করুন। আপনি শুধু দেখুন এই পরিস্থিতিটাকে কত ভালোভাবে এবং কিভাবে ম্যানেজ করা যেতে পারে, তারপরে শুধু এগিয়ে যান, শুধু এগিয়ে যান। চলে আসবো মহাভারত থেকে চতুর্থ শিক্ষা, যা আমি শিখেছি। ডোন্ট চেঞ্জ দ্য গোলস, অ্যাকসেপ্ট দ্য প্ল্যানস অ্যান্ড স্ট্র্যাটেজিস। লক্ষ্য পরিবর্তন করবেন না, পরিবর্তন এবং কৌশল উপযোগী করে নিন। যখন আপনি কোনো চূড়ান্ত লক্ষ্য পাওয়ার জন্য আগে এগোতে থাকেন, আপনার তখন পরিকল্পনা এবং কৌশল যদি কাজে না আসে, তখন আপনাকে নতুন কৌশল এবং নতুন পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সকাল হতেই শঙ্খের ধ্বনি বেজে ওঠে, নাগাড়া বাজতে শুরু করে, যুদ্ধ শুরু হয়ে যায়। সন্ধ্যা অবধি চলবে এই যুদ্ধ, পরের দিন আবার শুরু হবে। কিন্তু এই যুদ্ধ চলাকালীন অনেক কিছুর পরিবর্তন হয়েছে, অনেক সমীকরণ বদলেছে, অনেক পরিস্থিতিরও বদল হয়েছে এবং যুদ্ধ শেষে প্রত্যেকে যে যা শিবিরে ফিরে গেছেন। তখন এই দুটো টিমই শিবিরে গিয়ে কি করেছেন? পরের দিনের যুদ্ধের জন্য নতুন কৌশল তৈরি করেছে, নতুন পরিকল্পনা তৈরি করেছে। আপনি ভাবছিলেন এরকম হবে, কিন্তু সেরকম হলো না। তো বন্ধু, নিজের লক্ষ্য পরিবর্তন করবেন না, কাজের উপায় পরিবর্তন করুন। আমি সবসময় বলি, যখন আপনি কোনো চূড়ান্ত লক্ষ্য পূরণ করার জন্য আগে এগোতে থাকেন, তখন সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী হবে না। যদি আপনার প্ল্যান এ কাজ না করে, তাহলে বিতে যান, যদি দরকার হয় সিতে যান, ডিতে যান, ইতে যান, কিন্তু লক্ষ্য পরিবর্তন করবেন না। আপনি মহাভারত যদি টিভিতে দেখে থাকেন বা গ্রন্থটি যদি পড়ে থাকেন, তাহলে আপনি খেয়াল করে দেখবেন প্রতিদিন যুদ্ধের শেষে দুটো শিবিরে কি চলতো। নতুন কৌশল তৈরি করা হতো, নতুন পরিকল্পনা তৈরি করা হতো। আমরা সকাল থেকে রাত অবধি এই কাজটাই করি। আমরা টিমের সাথে মিটিং করতে থাকি। তখন যদি আমাদের প্ল্যান এ কাজ না করে, তখন আমাদের প্ল্যান বিতে চলে যেতে হয়। আমি আবার বলছি, অভিযোগ করবেন না, অজুহাত দেবেন না। নো কমপ্লেন, নো এক্সকিউজ, নো ব্লেম। আজকে এটা একটা যুদ্ধ এবং এই যুদ্ধে আমাদেরকে জিততেই হবে। তার জন্য যদি আমাদের পরিকল্পনা এবং কৌশল পরিবর্তন করতে হয়, তা আমরা অবশ্যই করব। চলে আসবো মহাভারত থেকে পঞ্চম শিক্ষা, যা আমি শিখেছি। ফোকাস। ফোকাসের মানে হলো আপনি কি কি দেখতে পাচ্ছেন তা নয়, ফোকাসের আসল মানে হলো আপনি কি কি দেখতে পাচ্ছেন না। মহাভারতে একটা প্রসিদ্ধ কাহিনী আছে। যখন গুরু দ্রোণাচার্য কৌরব এবং পাণ্ডবদের ধনুর্বিদ্যা শেখাচ্ছিলেন, তখন তিনি একটি মাটির পাখি গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে দিলেন। ভালো করে বুঝুন, এই গল্পটা হয়তো আপনি আগেও অনেকবার শুনেছেন, কিন্তু এই দৃষ্টিকোণটি বোঝার চেষ্টা করুন। যখন প্রত্যেকবার অন্যান্য রাজকুমারেরা তীর ধনুক নিয়ে পাখির চোখের দিকে তাক করছে লক্ষ্যভেদ করার জন্য, তখন গুরু দ্রোণাচার্য তাকে জিজ্ঞেস করছেন যে, পুত্র তুমি কি দেখছো? সে বলছে, গুরুজি আমি পাখির চোখ দেখতে পাচ্ছি। তখন গুরুজি আবার প্রশ্ন করলেন, তুমি আর কি কি দেখছো? তখন সে বলছে, গুরুজি আমি গাছ দেখতে পাচ্ছি, আমি আকাশ দেখতে পাচ্ছি, আমি আর যারা যারা সঙ্গে দাঁড়িয়ে আছে তাদেরকেও দেখতে পাচ্ছি, ওই দূরে একটা কুঠিও দেখতে পাচ্ছি। তো বন্ধু, ফোকাসের আসল মানে আমরা কি কি দেখতে পাচ্ছি তা নয়, বরং আমরা কি কি দেখতে পাচ্ছি না সেটাই হলো আসল ফোকাস। এবার যখন অর্জুনের পালা আসলো, অর্জুন সেই একই পরিস্থিতিতে গুরুজিকে বলছেন, গুরুজি আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি। গুরুজি আবার প্রশ্ন করলেন, তুমি আর কি দেখছো? অর্জুন তখন বলছেন, গুরুজি আমি আর কিছুই দেখতে পাচ্ছি না, আমি শুধু পাখির চোখই দেখতে পাচ্ছি। ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আমরা যখন কোনো চূড়ান্ত লক্ষ্য পাওয়ার জন্য আগে এগোতে থাকি, তখন আমাদের সামনে অনেক ধরনের প্রতিবন্ধকতা আসবে, আমাদের সেগুলোকে উপেক্ষা করে যেতে হবে। আমাদের সামনে এরকম অনেক জিনিস আসবে যেগুলো আমাদের জীবন থেকে সরিয়ে দিতে হবে। তখনই আপনি আপনার সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবেন। বিগত বহু বছর ধরে আমি মানুষের সাথে কাজ করছি, লক্ষ লক্ষ মানুষকে ট্রেনিং করিয়েছি। তাতে আমি দেখেছি মানুষ সব জানে, তারা পরিষ্কার দেখতে পাচ্ছে তাদের কোথায় যেতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, তারা তাদের লক্ষ্যের সাথে সাথে কোন কাজটা করতে হবে না সেটাও তারা দেখতে পাচ্ছে। কোন কাজটা করলে আমাদের কোনো কাজে আসবে না সেটা আমরা মন দিয়ে দেখতে থাকছি। তো বন্ধু, আপনাকে মাঝে মাঝে আপনার দু চোখ বন্ধ করে ফেলতে হবে, দরকার হলে আপনার দোকানে শোনাও বন্ধ করে দিতে হবে। কারণ যে জিনিস দেখা এবং শোনা আমার জীবনের জন্য ক্ষতিকারক হতে পারে, আমার সফলতা অর্জনের পথে বাধা হতে পারে, সে জিনিস আমরা দেখবও না, শুনবও না।
চলে আসবো মহাভারত থেকে ষষ্ঠ শিক্ষা, যা আমি শিখেছি। ইউর কোম্পানি উইল মেক ইউ অর ব্রেক ইউ। আপনার সঙ্গ আপনাকে ভাঙবে বা আপনাকে তৈরি করবে। আপনি কাদের সঙ্গে ওঠা বসা করেন? আপনার বন্ধু, আপনার উপদেষ্টা আপনাকে বিনাশের দিকে নিয়ে যেতে পারে, আপনাকে বিজয়ের পথেও নিয়ে যেতে পারে। মহাভারতে যখন যখন আপনি যুধিষ্ঠিরকে দেখবেন, পাণ্ডবদেরকে দেখবেন, তখন তাদের সাথে আপনি কাকে দেখতে পাবেন? আপনি ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাবেন। আর যখন যখন আপনি দুর্যোধন, দুঃশাসনকে দেখতে পাচ্ছেন, কৌরবকে দেখতে পাচ্ছেন, তখন তাদের সঙ্গে কাকে দেখতে পেয়েছেন? তখন তাদের সঙ্গে আপনি শকুনি মামাকে দেখতে পেয়েছেন। সম্ভবত যদি শকুনি মামা না থাকতো তাহলে হয়তো মহাভারত হতোই না। তো আজকে দুর্যোধন কার কথা শুনেছিলেন এবং যুধিষ্ঠির কার কথা শুনেছিলেন? এই কথার উপরে নির্ণয় হয়ে গিয়েছিল কে বিনাশের দিকে গেছে আর কে পরে রাজা হয়েছে। তো বন্ধু, আপনার উপদেষ্টা, আপনার অ্যাডভাইজার আপনার ভবিষ্যৎ নির্ণয় করবে। সো চুজ ইউর অ্যাডভাইজার ভেরি ভেরি কেয়ারফুলি। চলে আসবো মহাভারত থেকে সপ্তম শিক্ষা, যা আমি শিখেছি। লিটিল নলেজ ইজ ডেঞ্জারাস থিংস। সামান্য জ্ঞান বিপজ্জনক হতে পারে। হ্যাঁ বন্ধু, সামান্য জ্ঞান আপনার জন্য বিপজ্জনক হতে পারে এবং হয়তো তার জন্য আপনার জীবনও চলে যেতে পারে। অভিমন্যু চক্রব্যূহের মধ্যে প্রবেশ করার পথ জানতেন, কিন্তু বেরিয়ে আসার পথ জানতেন না। ফলাফল কি হয়েছিল? তিনি তো চক্রব্যূহের মধ্যে প্রবেশ করে গেছিলেন, কিন্তু বেরিয়ে আসতে পারলেন না, ফলে মৃত্যুবরণ করলেন। তো ওনার মৃত্যুর কারণ কি ছিল? লিটিল নলেজ ইজ ডেঞ্জারাস থিংস। মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আপনি বিশেষভাবে যখন কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে যুক্ত হন, তখন আপনি এই ডাইরেক্ট সেলিং এ ভাগ্যক্রমে চলে তো আসতে পারেন, কিন্তু ভাগ্যক্রমে আপনি সফল হতে পারবেন না। 100 জনের মধ্যে 99 জন মানুষ ডাইরেক্ট সেলিং এ আসে এবং পরে তারা ছেড়ে চলে যায়। আপনি কি জানেন তারা কেন ছেড়ে চলে যায়? কারণ তারা সঠিকভাবে শিখে উঠতে পারে না আসলে ব্যবসাটা করতে হয় কিভাবে। একটা কথা মন দিয়ে জানুন, এই ব্যবসাটা টাইম পাস করার ব্যবসা নয়। আপনি কিছু প্রোডাক্ট কিনলেন, পেস্ট, সাবান, তেল, শ্যাম্পু, মশলা, জুস বা বিশেষ কোনো প্রোডাক্ট, আর আপনি ভাবছেন ব্যাস আপনি এবার কোটিপতি হয়ে যাবেন। না বন্ধু, এই ব্যবসার এটা আসল উপায় নয়। 100 জনের মধ্যে 99 জন ডাইরেক্ট সেলার এই আশায় বসে আছে যে ওই লোকটা কোটি টাকা কামিয়েছে, আমার ঘরেও কোটি টাকা আসবে। কিন্তু এটা তো ভাবুন যে ওই লোকটা কি করেছে এবং বিগত 10-12 বছর ধরে সে যা যা করেছে, আপনি কি 2022 সালে, 2023, 24, 25 সালে সেই কাজগুলো করে আগে এগোতে পারেন? তো বন্ধু, যদি আপনি জীবনে সত্যি কিছু করার জন্য সিরিয়াস থাকেন, তো আপনার শেখার প্রয়োজন। আপনাকে আয়ত্ত করতে হবে নতুন দক্ষতা, টুলস, মানসিকতা, কৌশল, নিয়ন্ত্রণ ক্ষমতা, যোগাযোগের দক্ষতা এবং আরো নতুন নতুন জিনিস, যা আপনাকে সত্যি সফলতার পথে নিয়ে যেতে পারে। দেখুন, ইঞ্জিনিয়ারিং করার জন্য আপনাকে বেশ কয়েক বছর সময় দিতে হয়, ডাক্তারি পড়ার জন্য আপনাকে বেশ কয়েক বছর সময় দিতে হয়, সিএ করার জন্য, এমবিএ করার জন্য আপনাকে বেশ কয়েক বছর সময় দিতে হয়। তাহলে বিনা শিক্ষায় আপনি কিভাবে একজন সফল ডাইরেক্ট সেলার হতে পারেন? মন দিয়ে বোঝার চেষ্টা করুন। 100 জনের মধ্যে 99 জন ডাইরেক্ট সেলার কেন ফেল করে যাচ্ছেন? কেন তারা কিছুদিন কাজটা করার পরে ছেড়ে চলে যাচ্ছেন? কেন তারা এখনো সংগ্রাম করে যাচ্ছেন? কারণ তারা মানসম্পন্ন শিক্ষার জন্য অর্থ এবং সময় ব্যয় করতে ইচ্ছুক নয়। আবার মনে করিয়ে দিই, লিটিল নলেজ ইজ ডেঞ্জারাস থিংস। চলে আসবো মহাভারত থেকে অষ্টম শিক্ষা, যা আমি শিখেছি। ইউনিটি ইজ স্ট্রেংথ। একতাই বল। আপনি মহাভারতে পাণ্ডবদের খেয়াল করে দেখবেন, তারা সর্বদা একত্রে থাকতো। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে ছিলেন। এই 6 জন মানুষের টিম একত্রে সর্বদা অসম্ভব দেখা কাজকে সম্ভব করে দেখিয়েছেন এবং একটার পর একটা জিততে জিততে এগিয়ে গেছেন। কারণ ইউনিটি ইজ স্ট্রেংথ। একতাই বল। একটা কথা বুঝুন, যখন কিছু বন্ধু, কিছু মানুষ, কিছু আত্মীয় স্বজন আপনার সঙ্গে থাকবে, আপনি চেষ্টা করুন তাদের সঙ্গে নিয়ে একত্রে এগিয়ে যেতে, তাহলে আপনি জিতবেনই জিতবেন। কারণ ইউনিটি ইজ স্ট্রেংথ। চলে আসবো মহাভারত থেকে নবম শিক্ষা, যা আমি শিখেছি। ওয়ান অফ মাই ফেভারিট, ফ্রেন্ডশিপ ইজ লাইফ লাইন। বন্ধুত্ব হলো জীবন রেখা। আপনি যদি জীবনে অর্থ হারিয়ে ফেলেন, তাহলে হয়তো আপনি বিশেষ কিছু হারাবেন না, কারণ আপনি তা আবার অর্জন করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি জীবনে একজন ভালো বন্ধু হারিয়ে ফেলেন, তাহলে আপনি সবকিছু হারিয়ে ফেললেন। মহাভারতে যতটুকু ভূমিকা পাণ্ডবদের এবং কৌরবদের ছিল, ঠিক ততটুকুই ভূমিকা পাণ্ডবদের বন্ধু এবং কৌরবদের বন্ধুদেরও ছিল। পাণ্ডবদের বন্ধু কে ছিল? অর্জুনের বন্ধু কে ছিল? ভগবান শ্রীকৃষ্ণ। যখন এমন একটা সময় আসে অর্জুন যুদ্ধ করতে রাজি নয়, তখন উনার বন্ধু শ্রীকৃষ্ণ উনাকে দ্বিতীয়বারের জন্য রাজি করালেন, যাতে তিনি যুদ্ধটা লড়তে পারেন।
তো শ্রীকৃষ্ণ এখানে নিজের বন্ধুর জন্য কি ভূমিকা পালন করলেন? তিনি বন্ধুর সারথি হয়ে গেলেন। তো ভগবান যা সারথি হয় তাকে কে হারাতে পারে, তাই না? এটাই হলো বন্ধুত্ব। অপরদিকে কর্ণ দুর্যোধনের বন্ধু ছিলেন এবং তাদের বন্ধুত্ব এতটাই কঠিন ছিল যে যেখানে দুর্যোধন যা যা করছিলেন কর্ণ 100% সহমত ছিলেন না। তা সত্ত্বেও তিনি যেহেতু বন্ধুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি সর্বদা তোমার সঙ্গে থাকবো, তো তিনি জীবনের শেষ নিঃশ্বাস অবধি বন্ধুকে সঙ্গ দিয়ে গেছেন। যদি আমরা শ্রীকৃষ্ণ এবং কর্ণের মতো বন্ধু জীবনে পেয়ে যাই তো উই আর আনস্টপেবল ইন লাইফ। সো ভ্যালু পিপল ইন ইউর লাইফ। আপনার জীবনে মানুষকে মূল্য দিন। চলে আসবো সবশেষে মহাভারতের দশম শিক্ষা, যা আমি শিখেছি এক বিশেষ চরিত্র মানুষের কাছ থেকে। তিনি হলেন একলব্য। একলব্য একজন মহান ধনুর্ধর হতে চেয়েছিলেন, তো তিনি ধনুর্বিদ্যা শেখার জন্য এলেন গুরু দ্রোণাচার্যের কাছে। গুরু দ্রোণাচার্য ওনাকে বললেন আমি রাজকুমারদের ছাড়া কাউকে শেখাই না। তো গুরু দ্রোণাচার্য বারণ করে দেওয়াতে একলব্য গুরু দ্রোণাচার্যের একটি মাটির মূর্তি বানিয়ে নিলেন এবং সেই মূর্তিটিকে তিনি শ্রদ্ধার সাথে বিশ্বাসের সাথে পুজো করে তিনি একজন মহান ধনুর্ধর হয়ে উঠলেন। ইউর ফেথ অ্যান্ড ইউর ডিপ ডিজায়ার ক্যান মেক ইউ এ মাস্টার। আপনার বিশ্বাস এবং আপনার তীব্র ইচ্ছা আপনাকে একজন মাস্টার তৈরি করতে পারে। এই দুটি জিনিস, বিশ্বাস এবং ইচ্ছা যদি আপনার মধ্যে থাকে আর বাকি কিছু যদি নাও থাকে, তাহলেও আপনি একজন মহান ব্যক্তি হয়ে উঠতে পারেন। তো বন্ধু, মহাভারত কত পুরনো আমার জানা নেই, বহুত বড় একটা গ্রন্থ। আজ আমি যে 10টি শিক্ষা এই গ্রন্থটি থেকে আপনাদের সামনে তুলে ধরলাম, তো আপনি চেষ্টা করুন আপনার জীবনে সেগুলোকে বাস্তবায়ন করতে। সবকটি না হোক, কয়েকটা অবশ্যই চেষ্টা করুন। আমি 100% নিশ্চিত আপনার জীবনের মান অবশ্যই অবশ্যই উন্নত হবে, আপনি সর্বক্ষেত্রে জয়ী হবেন। এবার আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করুন। আপনার সাথে সাথে আরো বহু মানুষকে শেখার সুযোগ করে দিন। আর আপনি নিচে আমাকে কমেন্ট করে জানান যে আপনার এই 10টা শিক্ষা থেকে কোন শিক্ষাটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর বন্ধু, আপনি যদি এই ধরনের ট্রেনিং পেতে চান এবং নিজেকে ডাইরেক্ট সেলিং এর স্বপ্ন চূড়ায় দেখতে চান, তাহলে খুব শীঘ্রই এখানে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা ফ্রিডম স্টোরি টিম আপনাকে সফলতার দরজায় নিয়ে যাওয়ার জন্য সবসময় প্রস্তুত। সো ফ্রেন্ডস, উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং সবশেষে অবশ্যই বলবো চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ। থ্যাংক ইউ।